দেখছেন মেদিনীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু। গতকাল গভীর রাতে মেদিনীপুরের গেট বাজারে আগুন লেগে যায়, একাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দেখছেন সেই ছবি। শোভন আমাদের সঙ্গে রয়েছে, একটু শোভনের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। শোভন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মেদিনীপুরে একাধিক দোকানে আগুন ছড়িয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এবং এক শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিভাবে আগুন লাগলো? দেখো জুনেলা, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে একটি মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং গেট বাজার, মেদিনীপুর শহরের যে গেট বাজার এলাকা রয়েছে সেই গেট বাজারের মধ্যেই প্রায় 5 থেকে 6টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং 5 থেকে 6টি দোকান ভস্মীভূত হয়ে যায় আগুনে। এবং সেই সময় যখন আগুন লাগে সেই সময় কিন্তু এই পাশেই যে একটি পরিবার ছিল, সেই পরিবারের লোকেরা বাড়ির থেকে বেরিয়ে ছুটে পালাতে যাচ্ছিল। সেই সময় একটি মিষ্টি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারটি ব্লাস্ট করে এবং ব্লাস্ট করার পরে সেই তারই অংশ গিয়ে লাগে 8 বছরের একটি শিশুর গায়ে এবং তারপরে সঙ্গে সঙ্গে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনার পরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় এখন যেটা দেখা যাচ্ছে, আমি তোমাকে দেখাতে চাইবো যে এলাকায় এখন এই উদ্ধার কাজ চলছে এবং দমকল বাহিনী এসছে, আগুন নিয়ন্ত্রণে আছে। তবে মর্মান্তিক ঘটনায় একজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং যেটা বাজার সূত্রে জানা যাচ্ছে, বাজার কমিটির পক্ষ থেকে জানা যাচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব দোকানগুলি আগুনে ভস্মীভূত হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে। জুনেলা, শোভন, যেমন তুমি বলছিলে যে দোকানে আগুন লেগেছিল, সেটি কিসের দোকান ছিল এবং আগুন লাগার কারণ কি? স্থানীয় বাসিন্দারা, এলাকার বাসিন্দারাই বা কি বলছেন? দেখো, যেটা স্থানীয় বাসিন্দারা বলছে যে একটি মিষ্টির দোকান ছিল এবং মিষ্টির দোকানের শর্ট সার্কিটের ফলেই কিন্তু এই আগুন লাগে এবং পাশাপাশি যে দোকানগুলি ছিল, অর্থাৎ ফলের দোকান, বেনে দোকান, এইসব দোকানগুলি ছিল, সেই দোকানগুলিতে কিন্তু এই মিষ্টির দোকানে আগুন থেকেই কিন্তু সেই দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে এবং যে কারণে এই দোকানগুলি কাঠের তৈরি, বাঁশের তৈরি ছিল এবং তাই আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় 5 থেকে 6টি দোকান। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে এসছে, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। কিন্তু যেটা মর্মান্তিক ঘটনা, যে 8 বছরের একটি শিশু প্রভাস রানা, তিনি এই ঘটনায় কিন্তু মর্মান্তিক ভাবে তার মৃত্যু হয়েছে। গ্যাস সিলিন্ডার, যে মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার ছিল, সেই গ্যাস সিলিন্ডার ফেটে যায়, ফেটে গিয়ে সেই গ্যাস সিলিন্ডারের অংশ গিয়ে তার বুকে পেটে লাগে এবং একদম আশঙ্কাজনক অবস্থায় তাকে এই ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছে। জুনেলা, ধন্যবাদ শোভন। দাদুর হাতে লেগেছে, আমার ভাইয়ের গায়ে লেগে গেল গো, সিলিন্ডার ব্লাস্ট, ভাইটা পড়েছে আর কথা বলতে পারেনি। ওই আগুন ধরে গেছিল, কোন দুর্ঘটনা এসে বাচ্চাটার গায়ে পড়ে গেছে আর কি। ওই সকাল 3:30 ধরুন, 3:30 4টা ধরুন, পাড়ার লোক যারা আগে দেখেছে চেঁচাচ্ছে, আমাদের উঠতে উঠতে বাচ্চা মানুষ ঘুমের ঘর কাটেনি, কোন রকম টেনে টেনে এনেছি, আস্তে আস্তে গায়ে পড়ে গেছে ওই গ্যাসটা বাস্ট হয়ে।